আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রামের মধ্যে মিষ্টি আলু চাষ করে বা লাগানো হয়। সেটা খুবই সহজ এবং দেখতে খুবই সুন্দর লাগে। ছোটবেলায় কিন্তু আমরা সবাই দেখতাম, নানি দাদা দাদি সবাই মিলে আর কৃষক ভাইয়েরা কিন্তু ফসল বুনতো, চাষ করতো। তো আমরা ছোটবেলা দেখতাম, কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি, সেটা দেখা লাগে না। এখন আমরা নিজেই চাষ করতে পারি, নিজেই ফসল লাগাই। তো সেটাই সেই সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল হচ্ছে নানু এই তো মিষ্টি আলু লতগুলো ভাজে ভাজে কাইটে নিতেছে, কারণ আজকে হচ্ছে আমরা মিষ্টি আলু গাছ লাগাবো, সেটা তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে দেখাবো আর কি। তো দেখো, এটা হচ্ছে বুঝে বুঝে নানু আমাদেরকে কেটে দিতেছে। এই লতগুলো প্রথমে লাগানো হয়, তারপরে তোলার পরে হচ্ছে কি সুন্দর করে সাইজ করে কাটে নিতে হয়। তো কাটা শেষ হয়ে গেলে দেখো, আমি একটা পুরো গামলার মধ্যে সবগুলো নিয়ে নিতেছি, কারণ এগুলো হচ্ছে এখন গিয়ে লাগাবো আর কি। তো এই যে সবগুলো নিয়ে নিতেছে, দেখো কত সুন্দর একদম সবুজ, তাই না? তো এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এখন যাইতেছি আমি আমাদের যেখানে লাগাবো আর কি, সেখানে যাইতেছি মাথায় করে বল নিয়ে। আমার সাথে জানাতে চলতেছে, অত খুব খুশি। ও মিষ্টি আলু মিষ্টি আলু গাছ লাগাবো এই জন্য। আর মিষ্টি আলু গাছটা হতে কিন্তু 5 থেকে 6 মাস লেগে যায়, এই জন্য আমরা আগে থাকতে ফসলটা লাগাই ফেলতেছি। তো দেখো, এরকম সুন্দর সবুজ শ্যামলা রোদেলা সকালে তোমাদের সাথে কাজ করতে পেরে, তোমাদেরকে কাজ করে দেখাতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। তো দেখো, আজকে মিষ্টি সকাল দিয়ে কাজ শুরু করছি। তো দেখো, এখন হচ্ছে মাটির লাইনগুলো আমি করে নিতেছি, কারণ যেহেতু মিষ্টি আলু গাছ লাগাতে হলে সোজাসুজি বরাবর করে লাইনগুলো করতে হয় আর কি, সাইডের থেকে লাইট করতে হয়। তো দেখো, সুন্দর করে লম্বালম্বি করে সবগুলা লাইন আমি করে নিতেছি, যাতে সুন্দর করে লাগাতে পারি। আর হচ্ছে কি, মিষ্টি আলু গাছ যখন লাগাই না, যখন আল্লাহর রহমতে মিষ্টি আলু হয় না, তখন একটা এরকম অনুভূতি হয় যখন মিষ্টি আলুগুলো দেখি। বন্ধুরা, যখন গাছটা তুলি না, তখন নিচে এতগুলা মিষ্টি আলু দেখে, এত সুন্দর সুন্দর সাদা বড় বড় মিষ্টি আলু দেখে না মনটা, মানে এই যেটা পরিশ্রম করে কাজ করতেছি, তখন সেটা সফল মনে হয়, ভালো লাগে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে, জানো তোমরা, আমার এত ভালো লাগে তখন যখন এক ঝুড়ি এক গামলা যখন মিষ্টি আলু আমরা নিই, তখন অনেক ভালো লাগে। এখন লাগাতে একটু কষ্ট হইতেছে, কিন্তু কিন্তু যখন এত সুন্দর সুন্দর মিষ্টি আলুর মুখগুলা দেখি, তখন এত খুশি লাগে, নিজে অজান্তে অনেক ভালো লাগে, হারিয়ে যায় অন্য কোনো দেশে। খুবই ভালো লাগে বন্ধু, তোমরা জানো এই মুহূর্তটা যে কি বলবো, খুব খুশি লাগে। এই জন্য হচ্ছে, আর মিষ্টি আলু তো খুবই একটা ভালো ফল, কি বলতেছি, খুব ভালো একটা ফসল আর কি, যেটা খেতে খুবই ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। তারপর মিষ্টি আলু কিন্তু অনেক ভাবে খাওয়া যায়, আর দেখতে ভালো লাগে আমার কাছে। তো দেখো, কিছু আমার মাও লাগাইতেছে, তো আমিও লাগাইতেছি, যেহেতু এত বড় একটু ক্ষেত লাগানো তো সহজ না, এই জন্য আর কি দুজনে মিলে লাগাইতেছি। তো দেখো, এখন হচ্ছে আমি আর কটা লাগাই নিতেছি। এটা লাগানো খুবই সহজ, মনে করো যে প্রথম আগাটা থাকে, আগাটা সামনে দিতে হয় আর গোড়াটা পিছনে দিতে হয়, তারপরে খালি বালুতে চাপা দিলে হয়ে যায়, খুব সহজ। মিষ্টি আলু গাছ লাগানো কিন্তু খুবই সহজ, বেশি পরিশ্রমের না, লাগানো খুবই সহজ। আর মনে করো যতটুকু পর্যন্ত মাটির নিচে পুঁতে দিবা না, অতটুকু পর্যন্ত আল্লাহর রহমতে আলু হয় আর কি, পুরো গোড়ায় গোড়ায় গিঠায় গিঠে আলু ধরে, এত সুন্দর লাগে। তো দেখো, এই জন্য পুরাটা গোড়া একদম মাটি মেরে দিতে, শুধু অল্প একটু আগা বের করে রাখছি। তারপর দেখো, এখন হচ্ছে মিষ্টি আলুর গাছগুলো লাগানো শেষ, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিতেছি। আর এই গাছগুলোকে ভিজিয়ে রাখতে হয়, বেশি বেশি করে পানি দিতে হয়, তাহলে হচ্ছে কি মিষ্টি আলুগুলো ভালো করে হয় আর কি, সুন্দর করে হয়। তো দেখো, গাছ লাগানো শেষ, এখন বেশি বেশি করে সবগুলো গোড়ার মধ্যে পানি দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে পানি দেওয়া শেষ হলে কি আর করা, আল্লাহর রহমতে 5 থেকে 6 মাস অপেক্ষা করার পালা। 5 থেকে 6 মাস পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আলু ধরবে, তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচে, ইনশাল্লাহ তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যখন আমাদের আলু হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ আমার প্রিয় ভাই বোনেরা।